ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, এই মুহূর্তে কেমন আবহাওয়া বিরাজ করছে? ইশিকা, দাঁড়িয়ে আছি বেতনা নদী উপকূলে গোপীনাথপুর এলাকায়। আজকে যেটির আবহাওয়া সারা রাত থেকে সকাল পর্যন্ত ছিল, কিন্তু অনেকটা গুমোট আবহাওয়া ছিল। আর গতকাল দুপুর থেকে ফিনজাল, যে ঘূর্ণিঝড় ফিনজাল, তার প্রভাবে বৃষ্টি হয়েছিল, রাত্রিতেও বৃষ্টি হয়েছে এবং একই সাথে স্বাভাবিকের চাইতেও বাতাস প্রবাহিত হয়েছে। এই বাতাস উপকূলবাসীকে অনেকটা কাবু করে তুলেছিল, শীতার্ত করে তুলেছিল। আর একই সাথে ২ নম্বর সতর্কতা সংকেত বিরাজ করছে ২ দিন ধরে। এই ২ দিন ধরে ২ নম্বর সতর্কতা সংকেতের সাথে সাথেই উপকূলবর্তী মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছিল। যদিও এই ঝড়টির গতিপথ ছিল ভারতের তামিলনাড়ুর দিকে, তারপরেও বঙ্গোপসাগরের দিকে এর প্রভাব দৃশ্যমান থাকার কারণেই এই সতর্কতা জারি করা হয়। এখনো পর্যন্ত সেই সতর্কতা বহাল রয়েছে, ২ নম্বর সতর্কতা বহাল রয়েছে। এখন সূর্য উঠেছে, আপনি দেখতে পাচ্ছেন ঝকঝকে সূর্য উঠেছে। তবে তারপরেও এর প্রভাবের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে এবং নদী উপকূলের, নদী এবং সাগর উপকূলের নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে এবং জেলেদেরকে সতর্কতার সাথেও থাকতে বলা হয়েছে। অনেককে দেখা গিয়েছে যে তারা নৌকা নিয়ে কাছাকাছি থেকেছে। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি এবং আপনি জানেন যে বাংলাদেশের দীর্ঘতম বেড়িবাঁধ, উপকূলীয় বেড়িবাঁধ সাতক্ষীরাতে। সেই সাতক্ষীরার উপকূলীয় বেড়িবাঁধগুলো দুর্বল থাকার কারণে দুশ্চিন্তা উপকূলবাসীর জন্য থেকেই যায়। তবে তার মধ্যেও কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আর সূর্য ওঠার কারণে ফিনজালের যে ভয়টি ছিল, ঝড়ের প্রভাবের যে ভয়টি ছিল, সে ভয়টি অনেকাংশেই কেটে গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।